হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দুর্গ। নিশ্চয়ই আপনারা অনেকে জানেন যে এই দুর্গটা আসলে কোথায়। এরকম বেশ কিছু কয়েকটা দুর্গ বাংলাদেশে অবস্থিত, তার মধ্যে নারায়ণগঞ্জ এই দুর্গটি অবস্থিত। এটা নারায়ণগঞ্জেরই খুব পাশেই, শহর থেকে খুব পাশেই এই দুর্গটার অবস্থান। এই দুর্গটা আর ইতিহাস আদ্যপান্তর খুব শর্টকাটে আপনাদের সামনে আমি এখন তুলে ধরব। নারায়ণগঞ্জ বিখ্যাত শীতলক্ষ্যা নদীর তীরেই অবস্থিত। এখানে মিউনিসিপ্যালিটির জন্ম হয় 1976 সালে। এখানে সাত জেলা চালু হয় 1900 সালে। এরপর এখানে বেশ কিছু পাট শিল্প নির্মাণ হয়। এখানে অবস্থান করতেছে এই জায়গাটা হচ্ছে হাজীগঞ্জ। এটা হাজীগঞ্জের একটি দুর্গ। জানা যায় কত সালে এটা অনেকেই বলতে পারতেছে না, বা এখানে লেখাও নাই। তারপরও এখানে যতটুকু ধারণা গুগল থেকে সার্চ করে দেখা যাইতেছে যে এটা মীর জুমলার আমলে তৈরি। এই দুর্গটা তৈরি করা হয়েছিল তৎকালীন জলদস্যু পর্তুগিজদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মীর জুমলার আমলে এটা তৈরি করা হয়। এবং কত সালে তৈরি করা হয় আসলে আনুমানিক এটা আসলে অনেকেই জানে না। আমি এখানে এসে দেখলাম যে অন্য জায়গায় এখানে লেখা থাকে যে আসলে কে তৈরি করছে, কিন্তু এটা এখানে লেখা নাই, বিস্তারিত লেখা নাই, অতীত ইতিহাস কোনো কিছু এখানে লেখা নাই। তা আমি বলতে পারতাছি না, তবে এটা গুগলে সার্চ দেওয়ার কারণে আমি কিছুটা বলতে পারতাছি যে এটা মীর জুমলার আমলে এটা নির্মাণ করা হয়েছিল। এবং এটা ছিল মূলত ইশাকার রাজধানী হিসেবে নারায়ণগঞ্জ ছিল। তৎকালীন ঢাকা জেলার একটি মহকুমা ছিল এই জেলাটা। পরবর্তীতে এই জেলাটার নারায়ণগঞ্জ জেলা তৈরি হয় 1882 সালে। ঠিক পিছনেই ইশাকার একটি কেল্লা রয়েছে। কেল্লার এখানেই বিবি মরিয়মের সমাধিস্থল এখানে করা হয়েছিল। ওকে, আমি এখন আপনাদের ভিতরেটা এবং আশেপাশেরটা দেখাবো। আসলে জায়গাটা কেমন আপনারা কমেন্টে আমাকে জানাবেন। ওকে, চলেন আমরা দেখি। আচ্ছা, ঠিক আছে। আমি আপনাদের যে জিনিসটা দেখাইতেছি এটা তো বাইরের চারিদিক। খুব সুন্দর একটি জায়গা, তবে অবহেলা অযত্নের কারণে এটা এখনও সুন্দরভাবে সংরক্ষণ করা হইতেছে না, তবে মোটামুটি পরিষ্কার আছে। জানা যায়, একটু আগে আমি একজনের সাথে কথা বলছি যে এই আপনার সিঁড়িটা যেরকমই দেখতেছেন এর অনেক নিচ পর্যন্ত এই সিঁড়িটা ছিল। এটা বর্তে মাটি ফালাইতে বা পাকা করার ফলে এটা আসলে ছোটো হয়ে গেছে সিঁড়িটা। চলেন আমরা এখন ভিতরে যাই। ভিতরটা আপনাদেরকে এখনও দেখানোর চেষ্টা করব। সিঁড়ি কিন্তু আশেপাশে কোথাও লেখা নাই যে আসলে কোন আমলে তৈরি বা কে তৈরি করছে এটা। ভিতরটা অনেক সুন্দর। আশেপাশের স্থানীয় বা দূর থেকে এসে এখানে খেলাধুলা করে। ভিতরে খুব সুন্দর একটা মাঠ আছে, বিশাল বড় একটা মাঠ। এরিয়াটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। বিশাল বড় একটা এরিয়া। এটা দুর্গ ছিল। এখানে নিজেদেরকে রক্ষা করার জন্য জলদস্যুদের হাত থেকে মীর জুমলার আমলে এই দুর্গটা তৈরি করা হয়, নির্মাণ করা হয়। আমি এখানে লাস্ট এসেছিলাম আমি যখন ভার্সিটি ছিলাম, নারায়ণগঞ্জ তুলারাম কলেজে ছিলাম, তখন 2011 সালে এখানে আমি আসছিলাম। অনেকদিন পরে আসলাম, মাঝখানে দুই পরে আসছিলাম। খুব সুন্দর একটা জায়গা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে কোনায় কিছু একটু ভিতরে গোল করে একটু জায়গা আছে, প্রত্যেকটা কোনায় আছে। ভিতরে খুব সুন্দর একটি আম গাছ আছে। এখানে অনেকগুলো আম গাছ ছিল আগে দেখছিলাম। পরিবেশটা বেশ একটা ভালো ছিল না, তবে এখানে খেলাধুলার কারণে মাঠটা খুব সুন্দর হয়েছে। আর ভিতর এই জিনিসটা আসলে একটা মসজিদ নাকি তৎকালীন সময় এখানে অস্ত্র এগুলা এই গোলাবারুদ এখানেই রাখতো, এটা আসলে আমার ধারণা নাই, আমি জানি না। গুগলে সার্চ দিয়ে দেখলাম কিছু বোঝা যায় না, লেখাও নাই, আমি আপনাদেরকে বলতে পারতেছি না। তবে হয়তো সরকার থেকে যদি এর অতীত ইতিহাস সব কিছু যদি এখানে লেখা থাকতো আপনাদেরকে বলতে পারতাম এবং আপনারা এসে সরাসরি দেখতে পারতেন। কিন্তু এখানে আসতে পারবেন, খুব সুন্দর একটি জায়গা, দারুণ একটি প্লেস। এখানে এসে আপনারা হয়তো ঘুরতে পারবেন, পরিবার নিয়েও ঘুরতে পারবেন, খুব সুন্দর। আর মাঝে মধ্যে যদি পারেন এন্টারটেনমেন্টের জন্য এখানে ক্রিকেট ম্যাচের আয়োজন করতে পারবেন। অবশ্য কর্তৃপক্ষের অনুমতি লাগতেও পারে, এমন নাও লাগতে পারে। খুব সুন্দর একটি জায়গা, বিশাল বড় একটি এরিয়া, দারুণ একটি প্লেস। বাংলাদেশে এমন অনেক অতীত ইতিহাস রয়েছে যা আমাদের অজানা, যেগুলো সম্পর্কে আমাদের ধারণা নেই। বই পুস্তকে অনেক পড়ছি, কিন্তু আসলে বই পুস্তকে সরকার কর্তৃক বা লেখক কর্তৃক যে লেখাগুলো লেখে অনেক সুন্দর আবেগঘনভাবে লেখে,
বা এইগুলো অতীত ইতিহাস ছিল, এগুলো ছিল, এগুলো ছিল, কিন্তু আসলে বর্তমান বর্তমান অনেক অনেক মানে অতীত ইতিহাসগুলো আছে যেগুলা সংরক্ষণের অভাবে এগুলা নষ্ট হয়ে যেতেছে, তিলে তিলে ধ্বংস হয়ে যেতেছে। এইগুলো কিন্তু আমাদের অতীত ইতিহাস। এগুলো আপনারা যখন আপনারা বই পুস্তকে পড়বেন, যাওয়ার সাথে সাথে যাওয়ার চেষ্টা করবেন। নারায়ণগঞ্জ কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা ঘুরতে পারবেন। এর পাশে কিন্তু শীতলক্ষ্যা নদী, বাংলাদেশের বিখ্যাত একটি নদী শীতলক্ষ্যা নদীর আশেপাশে অনেকগুলা মিল কারখানা তৈরি হয়েছে। শীতলক্ষ্যার পানি কিন্তু খুব নোংরা, কিন্তু আগে কিন্তু এই নোংরা পানি ছিল না, এর অতীত ইতিহাস ছিল খুব সুন্দর। এখানে মানুষ বিকালবেলা এখনও রাস্তার আশেপাশে মানুষ বিনোদনের জন্য আসে, ঘুরতে আসে। ভ্রমণ পিপাসু মানুষ একটু সময় পেলেই কাজের অবসরে একটু ক্লান্তি মোচন করার জন্য এখানে আসে মানুষ ঘুরতে। শীতলক্ষ্যা নদীর খুব পাশেই এটা মীর জুমলার আমলে তৈরি একটি দুর্গ, অত্যন্ত সুন্দর, খুব সুন্দর মনোরম পরিবেশ। এখানে আম গাছ, কিন্তু আমের সময় এখন আম হয়েছে কিনা জানি না, আম হয়তো রয়ে গেছে, যে মনে হচ্ছে মনে হয় আম পেরে সব শেষ, মানে খায় ফেলেছে। তো জাস্ট এতটুকু দেখানোর জন্য আপনাদের এই ভিডিওটা আমি শেয়ার করলাম। আপনারা যদি একটু ভালো লাগে থাকে আপনারা লাইক কমেন্টস করবেন, আর আমাকে একটু ফলো করার চেষ্টা করবেন।